দোকান থেকে কিনে অনেক তো মোগলাই খেয়েছো, তো একবার এরকমভাবে বানিয়ে দেখো একদম কলকাতা স্টাইলে এগ চিকেন মোগলাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো একদম কলকাতা স্টাইলে এগ চিকেন মোগলাই। তো এগ মোগলাই আমি আগেও দিয়েছি ভিডিওতে, আজকে আমি বানাবো এগ চিকেন মোগলাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরাও খুব সহজে এরকমভাবে বানিয়ে খেতে পারবে বাড়িতেই। তো তার জন্য আমি ফার্স্টেই কাপে করে ময়দা নিয়ে নিলাম 1 কাপ, এটা সেকেন্ড কাপ নিলাম আর এটা 3 নম্বর। তো আমি একটু বেশি করে ময়দা নিয়েছি, 400 গ্রাম মতো ময়দা নিয়েছি আমি। তো ময়দাতে ফার্স্টেই আমি ময়ানটা ভালো করে দিয়ে নেব। তো এতে ফার্স্টে যেটা অ্যাড করলাম, তেল দিলাম 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে। তো কতটা তেল দেবে কিভাবে বুঝবে তোমাদের আমি সেটাও বলে দেব। তো এটা দেখো, তেলটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিক্স করে নেব। ঠিক ততক্ষণ মিক্স করব। তো দেখো তেলটা কীরকম পরিমাণে দেবে, এরকম ডালা পাকালে যেন আবার সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তো দেখতে পাচ্ছ, এ দেখো এভাবে ডালা হয়ে যাচ্ছে, আবার একটু হাত দিয়ে প্রেস করলে চূর্ণ হয়ে যাচ্ছে। তো এরকম পরিমাণে তোমরা তেল দিয়ে দিও। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরাও তেলটা এইভাবে বুঝে দিও, যদি কম হয়ে যায় তো আবারও দিয়ে দিও। তো এইভাবে ভালো করে ময়ান দিয়ে এরপর আমি জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলো মিক্স করার কিছুক্ষণ পর দেখাচ্ছি। ঠিক এইভাবে ময়দার ডোটা রেডি করে নিতে হবে। কতটা নরম আর সফট হয়েছে দেখো, এইভাবে নরম যেন হয়, তো তাহলে খেতে টেস্টি আর মুচমুচে হবে ব্যাপারটা। তো এরপরে ময়দার ডো রেডি করে আমি আবারও কিছুটা রিফাইন অয়েল ওপর থেকে দিয়ে দিলাম। এরপর ভালো করে চারিদিকে হাত দিয়ে আমি তেলটা ভালো করে মেখে নিলাম। তো এরপরে চলো ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলাম, আমি পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তো তেলটাকে ভালো করে গরম করে তারপর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে। এরপরে দিয়ে দিলাম একদম 1 চামচ ভর্তি আদা রসুনের পেস্ট। তো চামচটা দেখেছো একদম ভর্তি করে নিয়েছি, তোমরা যদি কম করে নাও তো 1.5 থেকে 2 চামচ দিও আদা রসুনের পেস্ট। তো এরপরে এটা ভালো করে ভেজে নিয়ে একদম আদা রসুনের কাঁচা যে স্মেলটা চলে যাওয়ার পর আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে অ্যাড করলাম। তো বড় সাইজের টমেটো নিয়েছি, তোমাদের টমেটোর সাইজ যদি ছোট হয় তো অবশ্যই 2টো নিও। তো আবারও চলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা কিছুক্ষণ মিক্স করে নেব এভাবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছি। তো বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখো তো এই দেখো মশলাটা অনেকটা রেডি। এরপরে দিয়ে দিলাম আমি এতে পরিমাণ মতো লবণ। তো আর দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর গুঁড়ো লঙ্কা দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারো। আর দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। তোমরা যদি ঝাল বেশি খাও অবশ্যই কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে দিতে পারো। তো এভাবে ভালো করে আবারও কিছুক্ষণ গুঁড়ো মশলাগুলো ভেজে নিলাম। এরপর গ্রেভি রেডি করে আমি এতে 250 গ্রাম চিকেন দিয়ে দিলাম। তো চিকেনটা কিমা করি না, আমি একদম ছোট ছোট করে কেটেছি। কিমা করে দিলে একদম মুখে যখন পড়বে না খুব একটা ভালো লাগবে না। তো খুব বড় সাইজের করলেও আমি রেডি করতে পারবো না, সেই কারণে এরকম করে ছোট ছোট করে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এরপরে দেখো চিকেনটা প্রায় রেডি। তো একদমই রেডি হয়ে গিয়েছে। এটা 10 থেকে 11 মিনিট টোটাল লাগবে চিকেনটা রেডি করতে। তো চিকেন এখানে রেডি। আর এটা এখন আমি ঠান্ডা করে নেব একদম একটা পাত্রে ঢেলে। তো এদিকে একটা পাত্রের মধ্যে আবার আমি এখানে ডিম নিয়ে নিলাম। তো ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম ইউজ করছি। আর অনেকে চিকেন খেতে চাও না, তো চিকেন যারা না খাবে তো ডিমের পরিমাণটা আরও একটু বেশি করে রেখো। আমি যেহেতু চিকেন অ্যাড করব সেই কারণে 3টে ডিম নিলাম। তো চিকেন যারা খাবে না অবশ্যই ডিমের পরিমাণ একটু বেশি করে নিও। তো ডিম দিলাম 3টে এখানে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা। তো এরপরে এর সাথে দিয়ে দিলাম ধনেপাতার কুচি। তো একসাথে দিয়ে দিলাম, যেহেতু একসাথেই মিক্স করব। এরপরে যেটা দেব পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে পেঁয়াজ কেটে তো দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো লবণ। এরপর যেটা দেব গরম মশলা গুঁড়ো একদম 1/2 চামচ নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো। তো একদম লাস্টে যেটা দেব ম্যাগি মশলা। তো ম্যাগি মশলার টেস্টটাই আলাদা, একদম ওই জন্য ভর্তি চামচ দিয়ে দিলাম। তো চলো পুরোটাকে একদম রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা যতটা পারবে একটু সরু টাইপের করে কাটার চেষ্টা করবে। তো আমিও অনেকটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভালো করে এটা মিক্স করে নিলাম। এরপরে ঠান্ডা করে রাখা চিকেনটা যে রেডি করেছিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিলাম।
পুরো চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। তো তোমরা এগ মোগলাই তো অনেকে খেয়েছো, এভাবে একবার এগ চিকেন মোগলাই করে দেখো, খুবই ভালো লাগবে। তো 30 মিনিট পর এখন ময়দার ডোটা আমি খুলে নিলাম। তো এটা দেখো কত সুন্দর সফট। তো চলো আবারও কিছুক্ষণ আমি এভাবে হাত দিয়ে মেখে নেব ঢাকনা খোলার পরে। তো এভাবে হাত দিয়ে প্রেস করে আমি মেখে নিচ্ছি। তো এরপর আমি হাত দিয়ে লিচি কেটে নেব। আর তোমরা সবাই জানো মোগলাইয়ের একটু লিচিগুলো বড় সাইজের হয়, আমি মিডিয়ামের সাইজের কেটে নিচ্ছি এই কারণে, কারণ আমার কাছে পাথর নেই অত বড় সাইজের। তো আমি যেহেতু থালার পেছন দিয়ে বেলে নেব সেই কারণে একটু মিডিয়াম সাইজের করে লিচি কেটে নিলাম। তো এগুলোকে এখন ভালো করে এভাবে একদম সুন্দর করে হাতের সাহায্যে একদম মসৃণ করে আমি ওপর থেকে আবারও রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো রিফাইন অয়েল দেওয়ার পর সব লিচিগুলোকে এইভাবে দুই সাইডে করে আমি তেল একটু লাগিয়ে নিচ্ছি, এতে করে বেলার সময় আরও সুবিধা হবে। তো ভালো করে এইভাবে সব লিচিগুলোতেই দুই সাইডে রিফাইন তেলটা ভালো করে আমি লাগিয়ে নিলাম। তো এরপর চলো লিচিগুলো বেলে নিই। তোমাদের কাছে যদি বড় সাইজের পাথর থাকে অবশ্যই তোমরা লিচির সাইজটা আরও একটু বড় রেখো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এখন লিচিটাকে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, আর তোমাদের শেষে অবশ্যই দেখাবো কীরকম পাতলা করবে। তো দেখো কতটা পাতলা করেছি, একদম পাতলাও নয় আর মোটাও নয়। তো এরকমভাবে তোমরাও বেলে নেবে। তো এরপর যে পুরটা রেডি করেছি আমি একটা চামচের সাহায্যে মিডিলে দিয়ে দিচ্ছি। সাইডগুলো যেহেতু ভাঁজ করব সেই কারণে এগুলো মিডিলে আমি পুরটা ভালো করে এভাবে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আর তোমরা আরও বলে দিই, তোমরা চাইলে এতে টোস্ট বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে পারো মিশ্রণের মধ্যে, তো আরও ভালো লাগবে। আমি দিলাম না, যেহেতু চিকেন ছিল তাই দিলাম না। তোমরা যদি এগ মোগলাই বানাও অবশ্যই টোস্ট বিস্কুটের গুঁড়ো অ্যাড করো। তো দেখো এভাবে ভাঁজ করার পর আমি একটু ডিমের মিশ্রণটা যে একটু ডিমটা লাগিয়ে দিলাম এর মধ্যে। তো আবার এই সাইডটাও ভাঁজ করে নেব সেমভাবে। তো তাতে এরকম করে ডিমটা লাগিয়ে দিলে খোলার কোনো ভয় থাকে না। তো চলো আবার এই সাইডটাও ভাঁজ করে নিলাম, এইভাবে চার সাইড ভালো করে ভাঁজ করে নিলাম। এরপর চলো কড়াইতে তেল ভালো করে আমি একদম গরম করে দিয়ে দিলাম। তো এরপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি, না হলে ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না। এরপরে দেখো সাইড দিয়ে তেল দিয়ে দিয়ে এভাবে, তো দেখো এটা অনেকটাই ফুলেছে, তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। তো এক সাইড একটু ভাজার পর আমি আবার উল্টে এদিকে আবার তেল দিয়ে নিচ্ছি। কড়াইতে দেখেছো হাফ কড়াই মতো তেল নিয়েছে, অবশ্যই এটা রিফাইন অয়েলই আমি নিয়েছি। তো একদম এভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে একদম দোকানের মতো দেখতে আর খেতে দুটোই লাগবে, মুচমুচে আর টেস্টি। তো এগ চিকেন মোগলাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো এরকম কলকাতা স্টাইল এগ চিকেন মোগলাও তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে বাড়িতেই। চলো তোমাদের আমি এবারে কেটে দেখাচ্ছি দোকানের মতো। তো চলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, অবশ্যই তোমাদের ভেতরটা দেখাবো আমি কেটে নেওয়ার পরে। তোমরা এভাবে অবশ্যই বানিয়ে আমায় জানিও কমেন্টে যে কেমন লাগলো এগ চিকেন মোগলাই। তো দেখো তোমাদের এরপর ভেতরটা দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো এইভাবে আমি রেডি করে নিলাম এগ চিকেন মোগলাই, একদম কলকাতা স্টাইলে মুচমুচে আর অনেক টেস্টি। শুধু শুধু টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে আত্মীয় এলে বা বাড়ির বাচ্চাদের তোমরা খুব সহজে বানিয়ে দিতে পারবে এরকম এগ চিকেন মোগলাই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।